চলো বন্ধুরা, আজ তোমাদের আমি করে দেখাবো সামুদ্রিক মোরলা মাছের ভাপা কীভাবে তাড়াতাড়ি করে সুন্দর করে করা যায়। এই দেখো, প্রথমে দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে 3-4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর 2টো লঙ্কা এরকম ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু আমরা ঝালটা একটু কমই খাই। আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে তার উপরেতে ওগুলো সব ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু আদা বাটা দিলাম, তারপরে দিলাম ওতে একটু সর্ষে বাটা, আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল ওর উপরে মাখিয়ে নেওয়ার জন্য। সর্ষের তেল দিলাম, আর দিলাম একটুখানি নুনটা একটু কমই দিলাম, কেননা সামুদ্রিক মাছে একটু নুন থাকে। আর দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এবার কি করলাম, ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে যতটা পারে মাখিয়ে নিয়ে এবার 10 মিনিট রাখলাম রেস্টে। তারপরে 10 মিনিট বাদে আমি কি করলাম, একটা মাটির কড়াই চাপালাম, চাপিয়ে কলা পাতাটাকে ভালো করে দেখো সাজিয়ে নিচ্ছি। সুন্দর করে কলা পাতাটাকে সাজিয়ে নিয়ে তার উপরেতে এবার যে মাছটা রেখে রাখা ছিল না, ওই মাছটাকে কি করলাম, আস্তে আস্তে ওই কলা পাতার উপরেতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয় এবং সব জায়গাটা সমানভাবে হয়। দিয়ে তার উপরেতে একটু অসুবিধা হচ্ছে, কেননা আমার হাতে ক্যামেরা রয়েছে, আমি একাই ভিডিওটা করছি। তার উপরেতে এবার কি করলাম, কলা পাতা উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপ চেপে রাখার জন্য একটা থালা ওর উপর দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কড়াইয়ের ঢাকনাটাকে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম, অন করে দিয়ে আর খুব সিম করে আধ ঘন্টার বসিয়ে রাখলাম। তারপর এরকম হয়ে যাওয়ার পরে এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। সুন্দর হয়েছে না? আজকে এই পর্যন্তই ভিডিও।